হ্যালো গাইস, গুড মর্নিং। ইউ আর ওয়াচিং ননসেন্স ট্রাভেলার। আমার নাম হচ্ছে অভ্রনীল। সবাইকে তো ফার্স্ট অফ অল হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে রাইডে আরেকবার বেরিয়ে পড়েছি আমরা। আজকের ডেস্টিনেশন হচ্ছে জয়পুর ফরেস্ট। আপাতত আকড়া ফেরিঘাটের এখানে দাঁড়িয়ে আছে। এখন আমাদের দুজন রাইডার দাঁড়িয়ে আছে। এই দাঁড়াতে তোমরা দেখেইছো যে এমপি নিয়ে আছে আমাদের ঝড়খালিতে গেছিল, আর আরো অনেকে নতুন নতুন মেম্বাররা এইবার জয়েন করেছে আমাদের। আরো কয়েকজন আসুক। এইখান থেকে আমরা জেটি ক্রস করব, তারপর আমি আগেরটা এগিয়ে গিয়ে দেখাচ্ছি। সব আমাদের সব বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে, এখানে আমাদের গাড়ি চলা হচ্ছে। হাইওয়েতে একটু দেখে চালাবে, আমরাও র্যাশ ড্রাইভিং করবো না, আর আমি প্রমোটও করবো না যাতে র্যাশ ড্রাইভিং করা হয়। এখন বাজে হচ্ছে 9:45। আমরা গাড়ি হচ্ছে শিয়াখালা একটা জায়গা। অ্যাকচুয়ালি হাইওয়ে থেকে আমরা সাইডে এসে এইখান থেকে এই যে সোজা রাস্তাটা আছে, এটা সোজা আমরা ধরে আরেকবার হাইওয়ে ধরবো। বাট আপাতত ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। আমরা এখানে দাঁড়িয়ে কচুরি আর আলুর দম খেয়েছিলাম, আর এই ব্রেকফাস্টটা পুরোপুরি আমাদের ভাস্করদা খাইয়েছিল। থ্যাংক ইউ ভাস্করদা ফর দ্য ট্রিট। তো ঘড়িতে বাজে হচ্ছে এখন 12:06। আমরা এসে গেছি হচ্ছে জয়পুর ফরেস্ট। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে লম্বা স্ট্রেচটা যেটা দেখতে পাচ্ছ, এটা জয়পুরেরই লম্বা স্ট্রেচ। এখনো আমরা যাবো হচ্ছে বনলতা রিসর্টে। তো আপাতত এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। অনেক মানে 15 আগস্টে সব হাইওয়েতে যত না গাড়ি যায়, আমার মনে হয় এইখানে আরো বেশি গাড়ি আছে।
জয়পুর ফরেস্টের এই রানওয়ের এইখানেই এই সাইডে গাড়ি রেখে তোমরা এখানে দেখতে পাবে হচ্ছে এই যে বনলতা রেস্টুরেন্ট, এই পাশেরটা, এই পাশের এখান থেকে হচ্ছে বনলতা রেস্টুরেন্ট। তো এখন বাজে হচ্ছে 3টের কাছাকাছি, আমরা এসেছি হচ্ছে বনলতা রেস্টুরেন্ট। এই পাশে দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট কাম বার, বাট আমরা রেস্টুরেন্টে খাবার খেতেই এসেছি। ওইখানে ঘোরাঘুরি করতে করতে ফটো তুলতে এত দেরি হয়ে গেছে, তো এইখানে সব আমরা ওয়েট করছি। এখান থেকে এক এক করে লোক বেরোবে, আমরা ঢুকবো। আর আমি তোমাদেরকে এক একজনের হবে না, বাট ওভারঅল রিভিউ কীরকম আছে আমি বলছি। এটা খুবই ভালো লেগেছে। বেসিক্যালি প্রচণ্ড গরম আজকে, তো এটাই কষ্ট হচ্ছে, আর কোনো কষ্ট নেই। বাট কলকাতার থেকে এখানে গাছপালা ডবলের ডবল, সেহেতু এখানকার ফিলিংই আলাদা, পরিবেশটা অন্যরকম, টোটালি ডিফারেন্ট। তুমি পিলিয়ন হিসেবে কিরকম ভিউ ছিল? না, আমারও তো খুবই ভালো লেগেছে। আজকে নতুন নয়, আমি এর আগে অনেক জায়গায় গেছি। হ্যাঁ, ভাস্কর দা বা তোমাদের সাথে প্রথমবার। আমার তো ভীষণ ভালোই লেগেছে, মানে রাইড হিসাবে একটা মানে খুব সুন্দর। আমার তো বেশ মানে সত্যি খুব ভালো লেগেছে। খালি আসবো এটা দেখবো সেটা দেখবো থেকে ওই যাচ্ছি চারিদিকে যে ভিউটা, মানে ওটা অসাধারণ। খুব ভালো রাইড হলো। দুটো একটা প্যাচ খুব খারাপ গেছে, কিন্তু ওভারঅল সব ওকে, এইটুকুই। থ্যাংক ইউ। কি বলো তুমি? এটাকে মাইক বলে না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মাইকটা দেওয়ার জন্য। গ্রুপ রাইড হিসাবে আমি অনেক কটা রাইড করেছি। এই রাইডটাকেও আগেও তো গেছি। হ্যাঁ, আগেও গেছিলাম। আজকেরটা একটু অনেকটাই বড় রাইড। আজকেটা মোটামুটি আলাদা করে সবাইকে নিয়ে একটা ছোট করে বড় রাইডই হয়েছে, ছোট করে বড় রাইড। রাস্তাটা খুবই মারাত্মক এবং দারুণ ছিল, কিন্তু শুধু একমাত্র একটাই অসুবিধা হলো, যেটা হচ্ছে গরম। এই সমস্ত জামা কাপড় পরে এই এত গরমে রাইড করতে না আসাটাই ভালো, বাসেও। বাদ বাকি ওভারঅল রাস্তা খুব সুন্দর। আমরা এখন বনলতা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি, একটা ব্যাচ চলছে। আমাদের একটা 12 জনের টেবিল বলা হয়েছে। টেবিলটা খালি হলেই আমরা 12 জন মিলে একসাথে বসবো এবং হইচই করে আনন্দ করেই খাবো। মোটামুটি ভাইদেরকে নিয়ে, দাদাদেরকে নিয়ে, আমার সমকামী বা সমবয়সীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে এসেছি রাইডে। খুব দারুণ লাগছে। লিডে আমি ছিলাম, তেলে ছিল আমাদের সৌভিক অধিকারী। খুব সুন্দরভাবে ও সবাইকে গাইড করে নিয়ে এসছে। এবং অভ্রনীলকে তো বলে কোনো কিছু লাভই নেই, কারণ অভ্রনীল সবসময় দারুণই থাকে। ও হয়তো আশা করি ও এই রাইডটা এনজয় করেছে, জানি না, এবার ওর রিভিউ দিতে পারবে। সবাই মিলে মোটামুটি রাইডটা অনবদ্য দুর্দান্ত। শুধু গরমটাই যা একটুখানি পড়েছিল, গরমটার জন্য একটু প্রবলেম। গরমটা যদি না থাকতো তাহলে একদম ফাটাফাটি, একদম চমচম। আমরা খাবারের এখানে থালি আর তন্দুরি রুটি অর্ডার করছি। এখানে 3টে তন্দুরি রুটি নিয়েছি। এইটা একটা থালি, এখানে রাইস থাকবে, আমরা দুটো ভাগ ভাগ করে নিয়েছি। আর একটা দুটো চিকেন কারিও নিয়েছি আমরা। আর এই সবাই বসেছে খেতে। আমাদের এখানে খাওয়া হয়ে গেছে, অ্যান্ড এখন প্রায় 5টার কাছাকাছি বেজে গেছে। তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে এখান থেকে দেরি হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। তো এই পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানেই আমরা খেয়েছি। আর বনলতা হোটেলটা ভেতর থেকে খুব সুন্দর টাইপের আছে, তোমরা ঘুরে দেখতে পারবে। এই যে এই পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা একটা পুরো পার্ক টাইপের আছে, গোল ঘুরে দেখতে পারবে। আমি জাস্ট একটু সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি বেশি দূর যাচ্ছি না, কারণ আমাদের বেরোতেও হবে। আর সব এত বেশি করে খাওয়া দাওয়া করেছে, সব যাওয়ার খুব অসুবিধা হয়ে যাবে। তো এখনও অনেকটা রাস্তা, প্রায় 3 ঘন্টার কাছাকাছি রাস্তা আছে। আর বেশি না বলে বেরোনো যাক। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। আপাতত এখন তো আর কিছু দেখানোর নেই। আমরা যাবো হচ্ছে, আমরা যেভাবে খেয়া ধরে এসেছিলাম, আমরা খেয়া ধরে যেতে পারবো না। তো আমরা যাব হচ্ছে এখান থেকে সাঁতরাগাছি ধরে, তারপর আমরা হাইওয়ে দিয়ে সেকেন্ড হুগলি ব্রিজ ধরে যাব। তো আপাতত এইখানে তো ওয়েদারটা আমরা আগেরবার যেরকম বেরোতে পারিনি, এইবার আলো থাকতে থাকতে বেরোচ্ছি বলে খুব ভালো ওয়েদারটা হয়ে রয়েছে। প্লাস সিনারিওটা তো খুব সুন্দর হয়ে রয়েছে। এখন সব সেফলি পৌঁছে গেলেই হয়। পিছনে 3 জন টেল করছে, সামনে 2 জন লিডে আছে। এখান থেকে তো বলাই আছে যে সোজা রাস্তা, একদম কোনো ঘোরাফেরার কিছু নেই। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো। আর যদি মনে হয় যে এই ভিডিওটাতেই আরেকটু যদি চেঞ্জেস তুমি করতে পারতে, বা এক্সপেক্ট করো যে আমার পরের ভিডিওতে যাতে করা হয়, তাহলে প্লিজ কমেন্ট করো। টাটা।